ইউসুফ আলাইহিসসালাম হারিয়েছিলেন তার পিতাকে, আর ইয়াকুব আলাইহিসসালাম হারিয়েছিলেন তার প্রিয় পুত্র ইউসুফ আলাইহিসসালামকে। একবার চিন্তা করুন তো, ইউসুফ আলাইহিসসালাম কি হারিয়েছিলেন, কতটা ত্যাগ তাকে স্বীকার করতে হয়েছিল। একাকী কুয়োতে ফেলে রাখা হয়েছিল, সেখান থেকে দাস হিসেবে বিক্রি করা হয়, জীবনের দীর্ঘ সময় অতিবাহিত করেন কারাগারে, অন্যায়ভাবে নির্যাতিত অবস্থায়। কিন্তু এরপর আল্লাহ তাকে সমস্ত কিছু ফিরিয়ে দিলেন, পিতাকে ও পরিবারকে আরও উন্নত অবস্থায়। তিনি তখন মিশরের শাসক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাহাবীদের কথা ভাবুন। নির্যাতনের মুখে ঈমান রক্ষার্থে যারা নিজেদের সম্পদ, পরিবার ও বাইতুল্লাহ সহ প্রিয়ভূমি মক্কাকে ফেলে মদিনায় হিজরত করেন, কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছিল তাদের। যেখানে মদিনার আবহাওয়ার সাথে মানিয়ে নিতে না পেরে প্রথম দিকে কত সাহাবী অসুস্থ হয়ে পড়েন। আল্লাহ মদিনাকে তাদের জন্য পরবর্তীতে শান্তিময় করে দেন, কিন্তু এরপর আল্লাহ তাদেরকে মক্কা ফিরিয়ে দেন আরও উন্নত অবস্থায়। সেদিন তারা ছিলেন মক্কা বিজয়ী, মাথা উঁচু করে তারা মক্কায় প্রবেশ করেন, আর সকলে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছিল। তাবুকের যুদ্ধে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহুর কথা মনে আছে, যিনি রোমানদের বিরুদ্ধে যুদ্ধে তৃতীয় আমির ছিলেন। যুদ্ধের পতাকা ডান হাত দিয়ে ধরলে শত্রুরা তার ডান হাত কেটে ফেলে, অতপর বাম হাত দিয়ে পতাকা ধরলে সেটাও কেটে ফেলে। তারপর দুই কাটা বাহু দিয়ে যখন পতাকা ধরলেন, তখন তাকে শহীদ করে দেওয়া হয়। তিনি তার দুটো হাত হারিয়েছিলেন, কিন্তু এর বিনিময়ে আল্লাহ তাকে কি দিলেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু পরবর্তীতে তাকে সম্বোধন করে বলতেন, আল্লাহ তোমার প্রতি রহম করুক, হে দুই ডানাওয়ালা। আল্লাহ জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহুকে দুটো হাত তো ফিরিয়ে দিলেনই, সাথে দিলেন দুটো ডানা, যা দিয়ে তিনি জান্নাতের যেখানে খুশি উড়ে বেড়াবেন। কতই না উত্তম সেই প্রতিদান। আদতে মুসলিমদের অভিধানে হারিয়ে ফেলা বলে কোনো শব্দ নেই। আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, তবে প্রতিটি হারানোর বিষয়ের জন্য খুশি হন। অতি দ্রুতই আপনি তার থেকে উত্তম কিছু ফিরে পেতে যাচ্ছেন। যদি আল্লাহ তোমাদের অন্তরসমূহে কোনো কল্যাণ আছে বলে জানেন, তাহলে তোমাদের থেকে যা নেওয়া হয়েছে তার চেয়ে উত্তম কিছু দেবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন? দুনিয়ার কোনো কিছুই তো চিরস্থায়ী নয়। আপনার স্ত্রী, সন্তান, পিতামাতা ও পরিবারের অন্যান্য সদস্যদের, কিংবা বন্ধু, অথবা আপনার সম্পদ ও প্রিয় জিনিসগুলো, কিংবা আপনার পছন্দের ভূমি, এসবই ক্ষণস্থায়ী। কিছু হারিয়ে ফেললে আপনি খুশি হয়ে যান, কেননা আল্লাহ আপনাকে উত্তম কিছু দিতে চলছেন। রাস্তায় চলার পথে যদি আছাড় খেয়ে পড়ে যান, হাঁটু ছিলে রক্ত বের হয়, এর জন্য আপনার খুশি হওয়া উচিত। যদি আপনার গায়ে জখম হয়, যদি আপনার অঙ্গহানি হয়, এর জন্যও আপনার খুশি হয়ে যাওয়া উচিত। কাফেররা এই অনুভূতি বুঝবে না। আল্লাহকে উত্তম ঋণ দাও। একথা শুনে এক সাহাবী তার গোটা বাগান যুদ্ধের জন্য দিয়ে দিয়েছিলেন। তার বাচ্চার মুখে বাগানের একটা খেজুর থাকায় তার স্ত্রী সেটা মুখ থেকে বের করে ফেললেন। আল্লাহ জান্নাত বিক্রি করছেন মুমিনদের থেকে জান এবং মালের বিনিময়ে। এই আয়াতটি শোনার পর সাহাবীদের কি প্রতিক্রিয়া হয়েছিল? আপনি কি এখনো হারানোর ভয় পাচ্ছেন?